এই বছরের পুলিশ কনস্টেবলের প্রথম ধাপের লিখিত পরীক্ষাতে 2টা ম্যাথ আসছে, পাটিগণিত থেকে একটা এবং বীজগণিত থেকে একটা, এবং 2টা ম্যাথই আমি তোমাদেরকে পুলিশ কনস্টেবলের পুরো চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য যে টার্গেট সাজেশনটা দিছিলাম এই সাজেশন থেকে সরাসরি কমন ছিল। তো এটা আমি তোমাদেরকে প্রুভ আকারে এখানে দিয়ে দিব। যারা আমার থেকে সাজেশন নিয়েছিল তারা এখন সলিউশন ক্লাসটা মিলিয়ে নাও, আর যারা সাজেশন নেওনি তারা দ্রুত আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সাজেশনটার পিডিএফ কপিটা নিয়ে নাও। মাত্র 100 টাকা সেন্ড মানি করলেই তোমরা এই সাজেশনের পিডিএফ কপিটা পেয়ে যাবা। এক্সাম কোশ্চেন সলিউশন নামে যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে তোমরা প্লে লিস্টে ঢুকলে এখানে দেখবা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নের সমাধান দেওয়া আছে। এই সমাধানের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতে পারবা, তাহলে ভবিষ্যতে চাকরি পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। চলো আমরা আজকে সরাসরি সমাধান ক্লাসে চলে যাই। প্রথমে আমরা গণিতের এই অঙ্কটা সমাধান করব। পাটিগণিতের যেটা ছিল, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 600 জন। শিক্ষার্থী বলতে আমরা ছেলে এবং মেয়ে সবাইকে বুঝি। তার মধ্যে 15% বলছে মেয়ে আছে। কত জন আছে সেটা কিন্তু বলেনি, এখানে জন বলছে, আবার এখানে কিন্তু পার্সেন্ট বলছে, মানে সংখ্যাটা বলেনি। তাহলে বলছে যে প্রশ্ন বলছে ছেলের সংখ্যা কতজন এটা বের করতে হবে। এখানে জন বলল টোটাল 600 জন, এর মধ্যে আবার বলছে 15% মেয়ে আছে, আবার বলছে যে কতজন ছেলে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা লিখে ফেলবো, প্রশ্নে দেওয়া আছে কি ছাত্রীর সংখ্যা 15%, লিখে দিলাম। অতএব ছাত্র সংখ্যা কত এটা আমরা বের করব। তাহলে 100 থেকে যদি আমরা ছাত্রীর 15%টা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 85। এই 85%টাই হলো কি ছেলে। তো আমরা এখন জন বের করব। তাহলে ছাত্র সংখ্যা যদি 600 এর 85% হয় তাহলে কি হবে 600 ইন্টু 85/100। এখানে যদি আমরা 0 দুইটা কেটে দিই আর থাকে কি 6 আর 85, এটা গুণ হবে। 6 85 কত হবে 510 জন, আর এটাই হলো কিন্তু উত্তর। তাহলে আমরা ছাত্র সংখ্যা কতজন পেলাম 510 জন। দেখো আমি যে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম চূড়ান্ত টার্গেট সাজেশন, এই সাজেশনের 5 নাম্বার যে গণিতটা ছিল এই 5 নাম্বার গণিত থেকে এই প্রশ্নটা কমন আসছে। কি আছে 5 নম্বরে, একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে। ওই পরীক্ষার প্রশ্নে ছিল 600 জন, সংখ্যা চেঞ্জ হয়েছে এখানে। আর যার মধ্যে 40% হলো ছাত্র, এখানে হয়েছে কি পরীক্ষাতে হলো 15% দিছে ছাত্রী। তাহলে এখানে 40% ছাত্র, বলছে কি সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কতজন। এই প্রশ্ন সমাধানটা যারা তোমরা আমার থেকে সাজেশন নিয়ে করছো, প্র্যাকটিস করছো, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা দিতে পারছো ইনশাল্লাহ, এবং যারা দিছো তারা ভালো নাম্বার পাবা। চলো এরপরে যে প্রশ্নটা আছে, a মাইনাস বি ইকুয়াল 7, আবার এ বি ইকুয়াল হলো 44 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এটা হলো একটা সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো a মাইনাস বির মান তো এখানে প্রশ্নে দেওয়া আছে 7, মান বসায় দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দাও, প্লাস 2 ইন্টু এ বির মান কত 44, তাহলে 2 ইন্টু 44, 24 দুগুণে কত 44 দুগুণে 88, আর 7 7 49, 49 আর 88 যোগ করলে কত হয় 137। আমার টার্গেট সাজেশনের 45 নম্বর প্রশ্ন থেকে এটা কমন আসছে, শুধু এখানে মানটা পরিবর্তন করে দিছে আর বাকি সবই একই। এইটা যারা প্র্যাকটিস করছো তারা আশা করি এই প্রশ্নের উত্তরটা দিতে পারছো। এরপরে চলো আমরা সরাসরি এখন বাংলা প্রশ্নে চলে যাব। বাংলাতে প্রথমে ছিল রচনা লিখতে হবে, 15 মার্ক, 2টা রচনা দেওয়া আছে, একটা লিখতে হবে। প্রথম রচনাটা ছিল প্রিয় মাতৃভূমি সম্পর্কে লিখতে হবে। তো প্রিয় মাতৃভূমি এটা আমার যে সাজেশন ছিল চূড়ান্ত টার্গেট সাজেশন সেখান থেকে কমন আসছে। টার্গেট সাজেশনের মধ্যে আমি টোটাল 26টা রচনা দিছি, সেখান থেকে 20 নাম্বার যে রচনাটা ছিল স্বদেশ প্রেম, সেটা থেকে এই ইয়েটা কমন আসছে। স্বদেশ প্রেম এবং প্রিয় মাতৃভূমি একই রচনা। ওকে, বাগধারা ছিল 5টাই আলহামদুলিল্লাহ আমার চূড়ান্ত সাজেশন থেকে কমন ছিল। এখানে আকাশ কুসুম এটার অর্থ হলো অসম্ভব কল্পনা। ঘরে বসে আকাশ কুসুম কল্পনা করলে কিছু হবে না, চাই পরিশ্রম আর নিষ্ঠা। তো এটা সাজেশনের কোন পৃষ্ঠা থেকে কত নম্বর থেকে কমন আসছে আমি বলে দেব, জাস্ট আগে সলিউশনটা করে দেই। অমাবস্যার চাঁদ অর্থ হলো
অদৃশ্য বস্তু। তুমি যে অমাবস্যার চাঁদ হয়ে গেলে তোমার আর দেখাই পাওয়া যায় না। আমরা কাঠের ঢেঁকি মানে হলো অপদার্থ। সে একটা আমরা কাঠের ঢেঁকি, তাকে কোনো দায়িত্ব দিয়ে লাভ নেই। অরণ্যের রোদন মানে হলো অযথা অনুরোধ। কৃপণ লোকের কাছে ভিক্ষা চাওয়া আর অরণ্যের রোদন একই কথা। গভীর জলের মাছ মানে হলো চতুর বা চালাক ব্যক্তি। ওকে, সে তো অগাধ জলের মাছ, তার মনের ফন্দি ফিকির বুঝবে কি করে। এই যে পাঁচটা ছিল, পাঁচটাই আলহামদুলিল্লাহ কমন ছিল। চলো তোমাদেরকে আমি এখন সাজেশন থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। আকাশ কুসুম অসম্ভব কল্পনা, এটা ছিল 12 নম্বর প্রশ্ন থেকে কমন ছিল। অমাবস্যার চাঁদ ছিল 10 নম্বরটা থেকে কমন ছিল। এরপরে আছে আমরা কাঠের ঢেঁকি, এটা 17 নম্বর থেকে কমন আসছে। অরণ্যের রোদন 5 নম্বর থেকে কমন। আর 6 নম্বর থেকে কমন আসছে অগাধ জলের মাছ। অগাধ জলের মাছ আর গভীর জলের মাছ একই কথা। তো মোটা আলহামদুলিল্লাহ এই যে 6টা ছিল বাগধারা, 6টাই তোমাদেরকে দেখাইলাম যে আমার সাজেশন থেকে হুবহু কমন আসছে। এক কথায় প্রকাশ ছিল উপকারের উপকার স্বীকার করে যে, তাকে আমরা জানি কৃতজ্ঞ বলে। আকাশে উড়ে, আকাশে উড়ে বা গমন করে যে, তাকে বলে কি খেঁচর। অন্যের উপকার করে যে, তাকে পরোপকারী বলা হয়। উপস্থিত বুদ্ধি আছে যার, এক কথায় প্রত্যুত পণ্যমতি। এগুলো আমার এখান থেকে যারা ক্লাসগুলো দেখছো, এই যে এক্সাম কোশ্চেন সলিউশন থেকে লিখিত যে ক্লাসগুলো দেখছো, তারা সবগুলা কমন পাইছে। আমি সাজেশন দেওয়ার সময় তোমাদেরকে এই ক্লাসগুলো দেখার জন্য আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। চলো, ইংরেজি থেকে প্যারাগ্রাফ ছিল মাই ফ্যামিলি, আর একটা হলো সোশ্যাল মিডিয়া। তো এরপরে ছিল সেন্টেন্স কারেকশন, হি গো টু হোম ইয়েস্টারডে। এখানে দেখো সে বাড়ি গেছে গতকালকে, গতকালকে বাড়ি গেছে। তো ইয়েস্টারডে মানে কি গতকালকে। গো, এখানে গো হবে না, কি হবে ওয়েন্ট হবে। ওয়েন্ট মানে গিয়েছিল। যেহেতু ইয়েস্টারডে পাস্ট টেন্স মানে অতীতকাল, তাহলে এটা গো হবে না, কি হবে হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। এরপরে আছে দ্য সান রাইজেস দ্য সান ইন দ্য ওয়েস্ট। এখানে ওয়েস্ট হবে না, সানরাইজ মানে সূর্য উদয় হয় কোন দিকে, ইস্টে, তাহলে দ্য সানরাইজ রাইজেস ইন দ্য ইস্ট। এরপরে আছে আনলেস ইউ রিড ইউ উইল এভার সাকসেস। এখানে এভার হবে না, ইউ উইল নেভার সাকসেসড হবে। শুধু এভারের জায়গায় নেভার দিয়ে দিলেই সঠিক হয়ে যাবে। এরপরে আছে ডিড ইউ ওয়ান্ট টু গো স্কুল। এখানে হবে ডিড ইউ ওয়ান্ট টু গো টু স্কুল। এখানে টু দুইবার হবে, প্রথমে একবার, এরপরে গো টু এর পরে আরেকবার। হ্যাঁ, আই বর্ন ইন 1971। আমি 1971 সালে জন্মগ্রহণ করেছি। করেছি এটা কি অতীতকাল মানে পাস্ট টেন্স, তাহলে এখানে হবে ওয়াজ। আই ওয়াজ বর্ন ইন 1971। এরপরে ছিল ফ্রেশ অ্যান্ড ইডিয়ম। এই ফ্রেশ অ্যান্ড ইডিয়মটা কিন্তু সচরাচর 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষাগুলোর জন্য আসে, লিখিত পরীক্ষা। যিনি প্রশ্ন করছে এটা, তিনি সবাইকে তার ক্যাটাগরি ভাবতেছিল, এই জন্য হয়তো ফ্রেশ ইডিয়ম দিয়ে দিছে। এটা একটু বাড়াবাড়ি করছে তোমাদের সাথে। যাই হোক, হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে কি উইথ কমপ্লিট প্যাশন, এনার্জি অ্যান্ড ডিভোটেড। ওকে, এটা দিয়ে যদি তুমি বাক্য রচনা করো তাহলে হবে শি পুট হার হার্ট অ্যান্ড সোল। সে তার কি করছে, পুরো হার্ট অ্যান্ড সোলটা সে দিছে, মানে এনার্জিটা সে পুরোটাই দিছে ইনটু বিল্ডিং হার বিজনেস। বিল্ড মানে কি বিল্ডিং, তৈরি করছে। তার বিজনেসটা তৈরি করার জন্য সে কি করছে, হার্ট অ্যান্ড সোল দিয়ে পুরোটাই চেষ্টা করছে। ওকে, এরপরে আছে কি, চলো এরপরে সলিউশনটা আমরা দেখি। এখানে আছে ওয়েল অফ। ওয়েল অফের মানে কি রিচ অর ফাইন্যান্সিয়ালি কমফোর্টেবল। তাহলে এটা দিয়ে যদি বাক্য রচনা হয়, হি ডাজ নট নিড টু ওয়ারি অ্যাবাউট মানি বিকজ হি ইজ ওয়েল অফ, এটা দিতে পারো। এরপরে আছে ইন লাইউ অফ। ইন লিউ এটা দ্বারা হলো ইনস্টিড অফ সামথিং। ওকে, শি টুক এ ডে অফ ইন লিউ অফ ওয়ার্কিং ওভার টাইম লাস্ট উইক, বাক্য রচনা হবে এটা। এরপর এ বেড অফ রোজেস। বেড অফ রোজেস মানে কি অ্যান ইজি অর কমফোর্টেবল সিচুয়েশন। কমফোর্টেবল সিচুয়েশনকে কি বলা হয়,
এ বেড অফ রোজেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন তোমার কমফোর্টেবল সিচুয়েশন নয়, মানে জীবন সহজ নয়, ঠিক আছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু সাকসেস। তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে কি হবে, তুমি সাকসেস হতে পারবে। এ রেড লেটার ডে, এর মানে হলো এ ভেরি স্পেশাল অথবা হ্যাপি অর ইম্পর্টেন্ট ডে। রেড লেটার ডে দ্বারা বোঝানো হয় ইম্পর্ট্যান্ট বা স্পেশাল কোনো দিনকে। যেমন গ্র্যাজুয়েশন ডে ওয়াজ এ রেড লেটার ডে ইন হার লাইফ। গ্র্যাজুয়েশন মানে অনার্স পাস করলে গ্র্যাজুয়েশন বলা হয়, এই গ্র্যাজুয়েশন সেলিব্রেট করা হয়। তো যে যখন একটা ছেলে 4 বছর পরে অনার্স শেষ করে রেজাল্ট পায় তখন তার কাছে এটা কি একটা স্পেশাল দিন থাকে। তারপরে সে বিভিন্ন চাকরি পরীক্ষায় আবেদন করতে পারে। তো গণিতের সমাধান যেহেতু আমরা আগেই দিয়ে দিয়েছি, চলো আমরা এখন সাধারণ বিজ্ঞানের সমাধানটা দেখব। মানব দেহে হাড় কয়টা আছে? 206টা হাড় আছে। হুবহু বিজ্ঞান অংশ থেকে কমন আসছে। ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? রাতকানা রোগ হয়, এটাও কমন আসছে। সালোক সংশ্লেষণ কাকে বলে? সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা সূর্যালোকের উপস্থিতিতে, মানে সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার এই প্রক্রিয়াকে মূলত সালোক সংশ্লেষণ বা ইংরেজিতে যেটাকে ফটোসিনথেসিস বলা হয়। ওকে, কাপড় কাচার সোডার সংকেত কি? সংকেত হলো Na2CO3। এভাবে লিখতে হবে। অনেকে দেখছি একসাথে Na2 এভাবে দিয়ে দাও, সরাসরি হবে না। Na নিচে হবে 2, তারপরে CO আবার নিচে 3 হবে, এভাবে লিখতে হবে, নয়তো নাম্বার পাবে না। ইনসুলিন কোথায় তৈরি হয়? ইনসুলিন তৈরি হয় অগ্ন্যাশয়। তো এই ছিল পুলিশ কনস্টেবলের প্রশ্ন সমাধান প্রথম ধাপের। তো কনস্টেবলের যারা এখনও পরীক্ষা দেও নাই, তোমরা দ্রুত এইজেড কনস্টেবল নিয়োগের টার্গেট সাজেশন এইটা হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিয়ে পড়া শুরু করে দাও। যোগাযোগ করতে হবে তোমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, এবং এটার সেন্ড মানি করতে হবে 100 টাকা। এই নাম্বারেই বিকাশ নগদ আছে, সেন্ড মানি করে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই সাথে সাথে তোমাদেরকে এই টার্গেট সাজেশনের পিডিএফ কপিটা দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন সমাধান দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।